হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম अगेन ইন বঙ্গো পাঠশালা। তো বেসিক্যালি স্টুডেন্ট, আজকে হচ্ছে সানডে, আর সানডে মানেই হচ্ছে আমাদের সায়েন্সের এক্সপেরিমেন্ট করার দিন। তো নাও আজকের ক্লাসে আজকের এক্সপেরিমেন্ট যেটা হতে চলেছে, আই হোপ থাম্বনেল থেকে তোমরা কিছু একটা গেস করেছো, বাট সেটাই হচ্ছে এবার দেখার পালা। ওকে, তো নাও পুরো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এন্ড অবধি দেখো এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে ভালো করে দেখো। তোমরা যেটা ছোটবেলায় শুনে এসছো সেটারই আজকে হচ্ছে বেসিক্যালি ডিমনস্ট্রেশন হতে চলেছে, ঠিক আছে? তো নাও চলো হচ্ছে দেখা যাক। তো নাও স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা যেটা করতে যাচ্ছি সেটা কিছুই না, সেটা হচ্ছে একদম বেসিক জিনিস। আমরা ছোট থেকেই পড়েছি যে গ্রাফাইট হচ্ছে তাপ ও তড়িতের সুপরিবাহী, ঠিক আছে? এটা আমরা জানি। তো সেই জিনিসটাই আজকে আমরা দেখাতে চলেছি যে হ্যাঁ সত্যি গ্রাফাইট হচ্ছে তড়িৎ পরিবহন করে কিনা। তাপ তো পরে যাবো, কিন্তু আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গ্রাফাইট তড়িৎ পরিবহন করে কিনা। বোঝা গেল? তো না, এখানে আমরা গ্রাফাইট হিসেবে শুধু যে হচ্ছে ব্যাটারির মধ্যে যে গ্রাফাইট থাকে সেটা নিয়েছি এমন নয়, তাছাড়া আমরা পেন্সিলও নিয়েছি। তো যেহেতু আমরা জানি হচ্ছে পেন্সিলের নিপও হচ্ছে কিন্তু গ্রাফাইট, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ দু প্রান্ত হচ্ছে আমি এটা ওপেন করে নিয়েছি। তো বেসিক্যালি সেই কারণে আমরা পেন্সিলও নিয়েছি এবং সাথে হচ্ছে গ্রাফাইটও নিয়েছি, যেটা বেসিক্যালি ব্যাটারির মধ্যে প্রেজেন্ট থাকে, ঠিক আছে? যেটা আমরা সেল বলি। ওকে, যাই হোক তোমরা প্রত্যেকেই হচ্ছে চলতরিতে ক্লাস করেছো, আর চলতরিতে ক্লাস করার পর এটাকে আর ব্যাটারি বলবে না, সেল বলবে, ঠিক আছে? তো আমি ভুল করছি, তোমরা ভুল করবে না। ওকে, নাও এখানে চলে আসো নিচের দিকে, দেখো আমরা কি করি। তো এখানে লক্ষ্য করো আমরা কি করেছি। এখানে আমরা একটা সিম্পল হচ্ছে স্ট্রাকচার ফলো করেছি, যেটা আমরা সায়েন্সের ভাষায় যদি বলি এটা হচ্ছে মুক্ত বর্তনী, ঠিক আছে? কারণ এই জায়গাটা ওপেন আছে সেই জন্য। আর এখানে রোধ কত? রোধ হচ্ছে আনলিমিটেড, বোঝা গেল? কারণ হচ্ছে এখানে যেহেতু তড়িৎ প্রবাহ হচ্ছে না, তার মানে কি এটা আনলিমিটেড রোধ, সেই জন্যই তড়িৎ যাচ্ছে না। ওকে, এবার দেখো এখানে যখনই এটাকে আমরা যুক্ত করছি তখন এটা হয়ে যাচ্ছে বদ্ধ বর্তনী, এবং বদ্ধ বর্তনীতে আমরা জানি তড়িৎ প্রবাহ হয়, আর সেই জন্য লাইট গ্লো করছে। ওকে, এটা পরিষ্কার? নাও এবার আমাদের মেইন প্র্যাকটিক্যালে চলে আসি আমরা, যে গ্রাফাইট হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম। তার জন্য ফার্স্টে আমরা কি করছি, গ্রাফাইটের যে দণ্ডটা আছে সেটাকে আমরা নিয়ে নিচ্ছি, এবং এটার সাথে হচ্ছে দেখো এটাকে আমরা যুক্ত করব, ঠিক আছে? দুটো প্রান্তকে দেখো টর্চ গ্লো করছে, বুঝতে পারছো? অনেক বেশি গ্লো করছে, ঠিক আছে? এবার চলো এখানে আমরা গ্রাফাইট দণ্ডটাকে ছেড়ে যদি আমরা পেন্সিল নিয়ে নিই তাহলে কি হয় দেখো। তো দেখো আমরা সিম্পলি পেন্সিলের দুটো প্রান্তে হচ্ছে আমাদের ওয়্যারটাকে হচ্ছে কানেক্ট করব, দেখো তাহলে হচ্ছে গ্লো করছে। তার মানে কি এখানে বেসিক্যালি এখানেও কিন্তু পেন্সিলের নিপের মধ্যে গ্রাফাইট থাকে, এবং যার জন্য কিন্তু এটা তড়িৎ পরিবহন করতে সক্ষম। আর তড়িৎ পরিবহন করতে সক্ষম সেই জন্যই কিন্তু এটা গ্লো করছে। তো স্টুডেন্ট, এখানে এটা ছাড়াও কিন্তু আরো একটা ইন্টারেস্টিং ঘটনা হয়, সেটা কি বেসিক্যালি আমাদের দেহ থেকে যে তড়িৎ পরিবহন হয় সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাই, ঠিক আছে? কিভাবে দেখবো জাস্ট চলো চেক করে নিই। তো দেখো এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে এই দুটো প্রান্তে আমাদের হাত দিই তাহলে সেক্ষেত্রে এই বাল্বটা কিন্তু গ্লো করবে, ঠিক আছে? সেক্ষেত্রে এখন দেখো আলোটা যেহেতু এর উপর অনেকটা পড়ে আছে, বুঝতে পারছো না? এবার এটা আমি অন্ধকার করলেই বুঝতে পারবো। এবার দেখো যদি এটাকে লক্ষ্য করো তাহলে দেখো আমি যখনই হচ্ছে এই দুটো প্রান্ত, বেসিক্যালি এটা লক্ষ্য করো, আমি দুটো প্রান্তকে যখনই হচ্ছে জোরে চেপে ধরবো এখানে লাইটটা কিন্তু জোরে গ্লো করবে। আমি হালকা হালকা করে আস্তে আস্তে করবো, এই লাইটটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো হালকা হয়ে যাচ্ছে, এবং একটা টাইম পরে এবার দেখো আমি যখন ছেড়ে দেবো তখন দেখো আমি ছেড়ে দিয়েছি একটা প্রান্ত, ঠিক আছে? এখানে আমি একটা প্রান্ত ছেড়ে দিয়েছি, যে কারণে কিন্তু এটা আর গ্লো করছে না, দেখতে পাচ্ছ তোমরা? আর গ্লো করছে না। আবার আমি চেপে ধরছি, হালকা করে ধরছি, হালকা জ্বলছে, জোরে চেপে ধরবো, দেখো এটা অনেকটাই জোরালো হয়ে গেছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের শরীরের মধ্যে থেকেও কিন্তু তড়িৎ পরিবহন হয়। তো স্টুডেন্ট, আই হোপ আজকের ক্লাস বুঝতে পেরেছো তোমরা। তো আজকের ক্লাস যদি হচ্ছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর আজকের ক্লাস রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে বা কোনো রকম যদি কিছু জানার থাকে বা অন্য কোনো প্র্যাকটিক্যাল দেখার থাকে তাহলেও সেটা তোমরা হচ্ছে কমেন্টে জানাতে পারো। ওকে, তো চলো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো। দেখা হচ্ছে আবার পরের রোববার আরো একটি সায়েন্স প্র্যাকটিক্যাল নিয়ে।